আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের বিশেষ ভিডিও ব্লগে। আজ আমরা যাচ্ছি দেশের এক অনন্য সুন্দর স্থান মহেশখালীতে। কিন্তু এই ভ্রমণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নয়। আজ আপনাদের নিয়ে যাব আমার বাবার স্বপ্নের জায়গায়, তার চিংড়ি প্রজেক্টে। আমার পরিবারের সবাই মিলে আজকে আমরা যাচ্ছি আমার বাবার কাজের জায়গাটা ঘুরে দেখতে এবং সেই গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। তাহলে আর দেরি না করে চলুন আমরা একসাথে দেখব চিংড়ি প্রজেক্ট, জানবো এর পিছনের গল্প আর উপভোগ করব মহেশখালীর অনন্য সৌন্দর্য। ভোরের শান্ত পরিবেশে দিনটা শুরু হলো। সকালের নরম রোদ, পাখির ডাক আর শীতল বাতাস আমাদের ভ্রমণের একটি সুন্দর সূচনা এনে দিল। পুরো পরিবার মিলে ব্যস্ত সময় সবাই রেডি হচ্ছিলাম। মায়ের হাতে চা খেয়ে সবাই রওনা দিয়ে দিলাম সোয়ার পাড়ের উদ্দেশ্যে। সোয়ার পাড়ে ঘাটে পৌঁছানোর পরেই ভ্রমণের আসল উত্তেজনা শুরু। চারিদিকে নদীর শান্ত জল আর নৌকার সারি, আর পারে কর্মব্যস্ত মানুষজন। ঘাটের প্রাণচাঞ্চল্য দেখে মনে হলো এখান থেকে আমাদের দিনের গল্প শুরু হলো। এভাবেই চোয়ারভাড়ি থেকে আমাদের বুটে করে যাত্রা শুরু হলো মহেশখালী আমার বাবার চিংড়ি প্রজেক্টে যাওয়ার উদ্দেশ্যে। চোয়ারপাড়ি থেকে মহেশখালীর দিকে যেতে যেতে বুঝলাম এই ভ্রমণ শুধু একটা গন্তব্যে পৌঁছানোর নয়, বরং এই পথে থাকা প্রতিটি মুহূর্ত উপভোগ করার। বাবা তার প্রজেক্টের গল্প শোনাচ্ছিলেন আর আমরা সবাই ভাবছিলাম কীভাবে এই জায়গাটা তার স্বপ্নের অংশ হয়ে উঠল। এত সুন্দর যাত্রা, পুরো পরিবার নিয়ে আমরা যে এত সুন্দর বুটে করে যাচ্ছিলাম, যেদিকে তাকাই শুধু প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর অপরূপ সৃষ্টি। ইনি হচ্ছেন আমার মা। আমার মাও আজকে আমাদের সাথে গিয়েছেন, বাবা, আমরা ভাই বোন, আমরা পুরো পরিবারে গিয়েছিলাম। শুধু আমার বড় বোন ছিল না এখানে, আমার বড় বোন শ্বশুর বাড়িতে ছিল, সে আসতে পারে নাই, তাই ওকে নিয়ে যাওয়া হয় নাই আর কি। কিন্তু আমরা এত সুন্দর একটি সময় কাটিয়েছি, আসলে খুবই ভালো লাগার মতো। এটা আমাদের সারা জীবন মনে থাকবে, এই সুন্দর আমাদের ভ্রমণটি। এই ভ্রমণ ছিল আমাদের পুরো পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত। বাবার সেই স্বপ্নের জায়গায় গিয়ে পিকনিকের মতো আয়োজন করে খাওয়া, ওখানে গিয়ে রান্না বান্না করে সবাই মিলে একসাথে অনেক মজার মজার খাবার খেয়েছি, মহিষের দই খেয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই ভিডিওটি একটু কিছুদিন আগের, আমি যখন চকরিয়াতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তখনের ভিডিও। আসলে আমার এত ভিডিও জমে গিয়েছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ আমি এখন চেষ্টা করব আমার বাবার বাড়ি চকরিয়াতে গিয়ে আমি যা যা ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, আপনাদের সাথে একে একে সব শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ফ্যামিলি ব্লগগুলো। অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমার এই ব্লগ চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবেন, তাহলে অবশ্যই আমি যখন ভিডিও শেয়ার করি আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আসলে এমন সৌন্দর্য আমাদের চোখে পড়তেছিল, যেন মনে হচ্ছিল এটা এক আলাদা পৃথিবী। সূর্যের আলো যখন লবণের মাঠে পড়ে, পুরো জায়গা চকচক করে। স্থানীয় কৃষকের মাঠে কাজ করেছেন, লবণ সংগ্রহ করেছেন, জেলেরা মাছ ধরেছেন। এগুলো দেখে আমাদের দৈনন্দিন জীবনের এই সুন্দর মুহূর্তগুলো যে উপভোগ করতে পারছি, এত শান্তি পাচ্ছিলাম। দৃশ্য দেখে বোঝা যায় কতটা পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের এই লবণ আসে। তারপর আমরা ওখানে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর ওখানে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়াও করেছি। ওখানে চাষারা ছিল যারা লবণের মাঠে কাজ করে। আমার বাবার চিংড়ি প্রজেক্টে এখন হচ্ছে চিংড়ি অল্প একটু পানিতে মাছ চাষ আসে, কিন্তু এখন হচ্ছে লবণের চাষটা বেশি হইতেছে। শীতকালে লবণের চাষ হয়, আর অন্য সময় বর্ষাকালে মাছের অনেক বেশি মাছ, আপনাদের এখানে কোরাল মাছ, চিংড়ি মাছ সব মাছই পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে আমাদের জন্য দেশি মোরগ, একদম রাতা দেশি মোরগ, গরুর মাংস, মাছ, ডিম, সালাদ, তারপর মহিষের দই। এই যে আমাদের চকরিয়ার ঐতিহ্য, এটা একদম সোয়ারফারি ইলিশিয়ার মহিষের দই। এই দইটি যেমন সুস্বাদু, তেমন অনেক লোভনীয় খেতে, অনেক ভালো লাগে। এটা আমাদের সবার অনেক পছন্দ। দেখেন এখানে গিয়ে আমার আব্বুর চিংড়ি ঘেরে গিয়ে আমরা কিভাবে সবাই একদম মাটিতে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। অনেক মজা হলো আলহামদুলিল্লাহ। চারিদিকেই শুধু লবণের মাঠ আর চিংড়ি।
ঘের। ওইখানে যেমন মাছের সময় মাছ চাষ হয়, তেমনি লবণের সময় লবণ চাষ হয়। এই যে দেখতেছেন সব দূরে দূরে এগুলো সব লবণের শ্বাস। এভাবে এখান থেকে লবণ যখন উঠবে তখন সাদা হয়ে যাবে। এভাবে শেষ হলো আমাদের মহেশখালীর দিনটি। সকাল থেকে সোয়ারপাড়ি ঘাটে যাত্রা শুরু করে। সোয়ারপাড়ির সৌন্দর্য, লবণের মাঠ, বাবার চিংড়ি প্রজেক্ট ঘুরে দেখার প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য অবিস্মরণীয়। আজকের এই দিনটি শুধু একটা ভ্রমণ নয়, আমাদের পরিবারের জন্য ছিল এক বিশেষ অধ্যায়। বাবার পরিশ্রম আর স্বপ্নের ছোঁয়া দেখা আমরা সবাই গর্বিত। পরিবারের সবাই মিলে হাসি, গল্প আর একসাথে কাটানোর সময় যেন আমাদের সম্পর্ককে আরও মজবুত করলো। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর প্রিয়জনদের সঙ্গে নিয়ে সময় কাটান। এই ছিল আমাদের গল্প। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।